তবে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আসওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া জোড়া। শুধু তাই নয়, তবে মানুষ এবং চতুষ্পদ জন্তুর মধ্যে পার্থক্যটা কি? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমার আল্লাহ বলেন আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম, আমি অতি দয়ালু দয়াদাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। সুবহানাল্লাহ বলেন। আমার দয়া এবং মায়ার সীমা নাই। আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদের দিয়েছি কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। পার্থক্যটা স্টার্ট যে আমার আল্লাহ আমাদেরকে অতি দয়া মায়া দিয়ে সৃষ্টি করেছেন, তাদেরকেও অতি দয়া মায়া দিয়ে সৃষ্টি করেছেন। কিন্তু পার্থক্য একটা, নাম্বার এক, যে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই বিজ্ঞানময় কোরআন যেন আমরা পড়তে পারি, তার জন্য আমার আল্লাহ আমাদেরকে আরেকটা কি দিয়েছে? আল্লামাহুল বায়ান। আপনারা বুঝতে পারলে অটোমেটিক সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। আচ্ছা, আমি আপনাদের মিডিলে সুবহানাল্লাহ বলাতে কি আমি আপনাদের উপরে কোনো জুলুম করছি? আপনাদের উপরে কি কোনো অন্যায় করছি? আপনাদের সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? আপনাদের কি অসুবিধা হয়? যদি বাজান অসুবিধা হয় তবে বলবেন না। কেন? আমার নবীর দ্বারাই এক দুই করে আমার রাসূল আল্লাহর জমিনে জন্ম থেকে নিয়ে আমার রাসূল দুনিয়া ছাড়া পর্যন্ত প্রায় কয়েক বছর আমার রাসূল এই আল্লাহর জমিনে ছিলেন। আমার নবীর দ্বারাই একটা প্রাণী, মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত আমার নবীর দ্বারাই কষ্ট পান নাই। একবার জোরে বলি নারে তাকবীর। কিন্তু আমি তো নবীর উম্মত, আমি তো নবীর ওয়ারিস। আমার নবীর দ্বারাই যদি কোনো ব্যক্তি কষ্ট না পায়, তবে আপনারা আমার দ্বারাই কষ্ট পান, এটা আমি মনের দিন চাই না। এই জন্য আপনাদের বলছি, যদি আমার কথা বল আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই শব্দগুলি যদি আপনাদের ব্যবহার করতে কষ্ট হয়, তবে আপনারা মুখ বুজে বসে থাকবেন আর আমাকে বলবেন হুজুর আপনাকে বলার জন্য আমরা 4 মাস 5 মাস আগে দাওয়াত করে নিয়ে এসেছি, যা বলবেন আপনি বলুন, আমরা শুনবো, ভালো লাগলে শুনবো, না লাগলে আমরা আস্তে করে উঠে চলে যাব। কিন্তু আপনি বলার কাজ আপনি বলে যান, আপনারাকে কিছু আমরাকে কিছু বলতে বলবেন না। কেন? আপনাকে আমরা বলার জন্য ডেকে নিয়েছি। আমাকে একটা ছোট্ট কাগজে লিখে দিবেন, আমি আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখে নিব। আল্লাহর কসম করে বলছি আপনারাকে দ্বিতীয়বার বলতে বলবো না ইনশাআল্লাহ, কথা দিলাম। আর যদি আপনাদের বলতে অসুবিধা না হয়, তবে আমরা বাঙালি মানুষ, বাংলার মাটিতে বাস করি, আমরা ঠিক জায়গা মতো কায়দা করে যেটা বলার ওটা বলে দেবো, বলি ইনশাআল্লাহ। তবে আমি কি বলছিলাম? আমার আল্লাহ বলেন
আল্লামাহুল বায়ান। রে মানুষ, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আর একটা তোমাদের পার্থক্য করে দিয়েছি। কি পার্থক্য করেছি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। যেমন একটি মোবাইল, অতি দামি মোবাইল, এই মোবাইলটি সিম কার্ড ছাড়া যেমন মোবাইলটি অচল, সিম কার্ড ছাড়া যেমন মোবাইলটি অচল, মোবাইলের যতই দাম হোক, এই যে আমার সামনে যে মোবাইলটা লাগা আছে, এই মোবাইলটার দাম আমার জানা নাই, তবু আমি আইডিয়া বলে দিলাম। এই মোবাইলটির দাম প্রায় ধরেলেন প্রায় লক্ষ টাকা, 1,00,000 টাকা দাম। এবার আমি মোবাইলের মাথায় একটি সিম কার্ড লাগা আছে না? সিম কার্ডটা যদি আমি টেনে নিই, তবে ওই মোবাইল থেকে ওই মোবাইলটাতে কথা পৌঁছাতে পারবে? তবে মোবাইলের দাম বেশি না সিম কার্ডের দাম বেশি? তবে সিম কার্ডটা কিন্তু অতি ছোট্ট, অতি ক্ষুদ্র। আর আল্লাহ কিন্তু এখানে বলছেন কালিলা, অতি সামান্য, মোবাইল থেকে অতি সামান্য। আমি মনিরুদ্দিন, আমার যতই স্টিল বডি থাক না কেন, আমি যতই লম্বা চওড়া জোয়ান হই না কেন, আমার এখানে যদি সিম কার্ডটি আমার আল্লাহ না দিতেন, তবে আমার কুত্তার মূল্য থাকতো না। জোরে বলুন। একটা চতুষ্পর জন্তুরও মূল্য থাকতো না। জোরে বলুন। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে কথা বলার শক্তি দিয়েছেন এবং ইলমে কালিলা, ইলমে কালিলা আমার আল্লাহ আমার মাথার মধ্যে একটা সিম কার্ড দিয়ে দিয়েছেন। তার কারণে এই দুইটা মূল্যবান জিনিস আমাকে দিয়ে দেওয়ার কারণে আজকে মানুষ আমাকে লক্ষ টাকা খরচ করে আমার দোয়া নেওয়ার জন্য, আমাকে দোয়া দেওয়ার জন্য, আমার মুখ থেকে দুটো কথা শোনার জন্য আজকে লক্ষ টাকা খরচ করেও আমাকে নিয়ে যায়। আমি এই সব কথাগুলি বলতে রাজি ছিলাম না, কিন্তু এই জালসার কর্তৃপক্ষ কিছু কমিটির ভাইয়েরা আমাকে মুখটা একটু নরম করে বলেছে, হুজুর আপনার জীবনের কথাগুলি মিডিলে মিডিলে বলবেন। তার জন্য এই কথার মধ্যে কথা এসে গেল, তাই বলে দিলাম। আজকে আপনাদের এই প্রোগ্রাম শেষ করে আমার আগামী কালকে যেখানে প্রোগ্রাম আছে, আমি মোটামুটি হিসাব করে দেখেছি, আমাকে ওনাদের নিয়ে যাওয়া এবং আমার বাড়িতে পৌঁছানো থেকে নিয়ে প্রায় 1,12,000 টাকার মতো খরচ হচ্ছে। অল্প কিছু টাইমের জন্য যাব, অতিরিক্ত 1.5 থেকে 2 ঘন্টা কিছু কথা বলবো, হাতটা তুলে দোয়া করব, স্টেজ থেকে নেমে আবার গন্তব্য স্থানে পৌঁছে যাব। এই সামান্য 1.5 ঘন্টা 2 ঘন্টা একটু দেখবো বলে, আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করব বলে, একটু দোয়া নিব বলে, একটু দোয়া দিব বলে, এত টাকা, টাকাকে টাকা মনে না করে আমি যাব, আমার স্ত্রী যাবে, আমার একজন খাদেম যাবে, এই আমার ছেলে যেখানে বসেছিল এটা আমার ছেলে, এটা না, এত বড়টাই, ওই যে ক্যামেরা লাগাচ্ছিল এটা আমার বড়, ওটা আমার বড় ছেলে, আমার ছেলে যাব। 4টা লোকের আপ এন্ড ডাউন, কলকাতা টু গৌহাটি, গৌহাটি টু কলকাতা, বিমানে যাতায়াত। হুজুর ট্রেনে আসলে আপনার কষ্ট হবে, আমাদের দ্বারাই আপনি কষ্ট পাবেন এটা আমরা চাই না। আপনি বিমানে আসেন,
শর্ট টাইমে আপনি আমাদের গুয়াহাটি পৌঁছে যাবেন। ট্রেনে আসলে আপনাকে 12 ঘন্টা লাগবে, বিমানে আসলে মাত্র 40 আর 5 45 মিনিট সময় লাগবে। আপনাকে আমরা গুয়াহাটি বিমানবন্দর থেকে আমরা স্পেশাল গাড়ি দিয়ে আমরা ম্যানেজ করে নিব, আর মাহফিল শেষ করে আবার আপনাকে গন্তব্য স্থানে পৌঁছে দিব। তবে ভাইজান, মূল্যটা কিসের? মূল্যটা হলো সিম কার্ড। হাতের কোনো দাম নাই, পায়ের কোনো দাম নাই। আমি এই কথাটা আগে খুব জোরে জোরে বলতাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি হাতের কি দাম, হাত কারে বলে। এখন আমি বুঝতে পারছি পায়ের কি দাম, পা কারে বলে। আমার এই হাতটা এরকমই ছিল। এই হাতটির মধ্যে আমার কত কাজ হতো। এই হাতটার মধ্যে আমি নিজের পোশাক নিজে পরতে পারতাম। এই হাতটা দিয়ে আমি নিজের প্যান্ট নিজে খুলতে পারতাম, নিজের প্যান্ট নিজে পরতে পারতাম। কিন্তু এই মতোই হাতটাকে আল্লাহ অকার্য করে দেওয়ার কারণে আজকে এক অন্যের সাহারা ছাড়া 1 কিলোমিটারও যাওয়ার মতো শক্তি নাই। আগে আমি মনিরুদ্দিন 1, 2 করে 3 কিলোমিটার হেঁটে চলে যেতাম, 2 কিলোমিটার হেঁটে চলে যেতাম। কিন্তু একটা পায়ের কি মূল্য আজকে আমি 2 বছর থেকে বুঝতে পারছি। এখান থেকে নেমে ওই কিনারাতে যাওয়ার মতো আর ক্ষমতা নাই। তবে ভাইজান, আমি তখন চাচ্ছিয়ে চাচ্ছিয়ে বলতাম যে এই ঠ্যাঙের কোনো মূল্য নাই, হাতের কোনো মূল্য নাই। মূল্য কার? মূল্য হলো ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ইলম মানে সিম কার্ড, আর কালিলা মানে অতি সামান্য, অতি সামান্য। তবে চতুষ্পদ জন্তু এবং মানুষের মধ্যে 2টা পার্থক্য। একটা হলো ইলমে কালিলা, আর একটা হচ্ছে আল্লাহ মাহুল বায়ান, কথা বলার শক্তি। মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় মহান আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন এবং বুঝার মতো জ্ঞান দিয়েছেন। এই জন্য আমি মনিরুদ্দিন যদিও চলতে না পারি, যদিও আমার 2টা হাত 2টা পা না থাকে, তবু আমি মনিরুদ্দিন আমার এই মুখের জবানটা দিয়ে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে আমি মনিরুদ্দিন আপনাদের দিনের কথা কিছু শোনাইতে পারি। এই জন্যই আমার মূল্যটা এত। কিন্তু ভাইরে, আমার আল্লাহ যদি আমাকে মূল্য না দিত, আমার আল্লাহ যদি আমাকে কথা বলার শক্তি না দিত, যদি আমার আল্লাহ আমাকে ইলমে কালিলা না দিত, আমি মনিরুদ্দিন রাস্তায় বসে বসে ভিক্ষা করতাম। একটা একটা চট পেড়ে দিয়ে চটে মাথা লাগিয়ে শুয়ে থাকতাম আর বলতাম, ইয়া আল্লাহ 1 টাকা, ইয়া আল্লাহ দে বাবা, ইয়া আল্লাহ কিছু দিয়ে যা, ইয়া আল্লাহ কিছু দে বাবা, ইয়া আল্লাহ कुछ खाएंगे, ইয়া আল্লাহ कुछ पारेंगे, ইয়া আল্লাহ দে বাবা। এরকম করে আমার লাইফটা কথা বলে না। কিন্তু আজকে ইলমে কালিলা দেওয়ার কারণে, কথা বলা শক্তি দেওয়ার কারণে আজকে মানুষ জামাইয়ের আদরে অতি মহব্বত ভালোবাসা দিয়ে নিয়ে যায়, নিরাপত্তা দিয়ে নিয়ে যায়, অত্যন্ত সম্মান সুরক্ষা করে দিনের কথা মুখ থেকে কিছু শুনে তারপরে বিদায়ের সময় 20,000 টাকা 25,000 টাকা নিয়ে এসে পকেটে দেয় আর বলে, হুজুর আপনাকে কিছুই দিতে পারলাম না, একটু দোয়া করবেন। আপনার মতো লোককে অন্তত 30 থেকে 35,000 টাকা দেওয়া দরকার। কিন্তু আমরা গরিব মহল্লা, আমরা গরিব মানুষ, আপনাকে কোনো মূল্য দিতে পারলাম না। এটা একটা সামান্য কিছু আপনাকে নজরানা করলাম। তবে ভাইজান, এটা মূল্য কিসের? কোরআনের। কোরআনের মূল্য। আজকে সিনার মধ্যে কোরআন থাকার কারণে
কথা বলার কারণে, বুঝার মতো জ্ঞান থাকার কারণে আজকে মহান আল্লাহ রব্বুল আলামিন এমনই একটি সম্মানিত জায়গায় বসিয়েছেন। একবার জোরে বলি নারায়ে তাকবীর। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদ ফরমান।